তো হ্যালো গাইস, আপনারা যখনই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে চাইছেন, এই একটি অপশানে কিন্তু সকলেরই ডাউট হচ্ছে, এই রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি। এবং এখানে দেখুন আপনারা কোন কোন স্কিম এখানে চুজ করবেন, কিংবা লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে যদি চুজ করে থাকেন তাহলে এখানে নো করবেন না ইয়েস করবেন, কিংবা এখানে কি কি স্কিম সিলেক্ট করা উচিত। আপনাদের কিন্তু এই অপশানটি নিয়ে কিন্তু প্রচুর ডাউট রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনাদের এক্স্যাক্টলি কি করা উচিত। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, সবার প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি সব থেকে বেশি ডাউট যেটি লক্ষ্মীর ভান্ডার নিয়ে। দেখুন, আপনারা যদি এখানে লক্ষ্মীর ভান্ডারটি সিলেক্ট করেন, আপনি অপ্ট আউটে হয়তো নো কিংবা ইয়েস লিখে দিয়েছেন। অপ্ট আউট মানে কি, যে আপনারা আপনাদের নামটি তুলে নিতে চাইছেন। আপনারা যদি এই অপ্ট আউটে নো করেন, অর্থাৎ আপনারা আপনাদের নামটি তুলতে চাইছেন না। কিন্তু উপরে দেখুন, আপনারা যদি এখানে অন্নপূর্ণা যোজনার এখানে অ্যাপ্লাইং করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের নামটি অটোমেটিক্যালি উঠে গিয়ে এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার নামটি যোগ হয়ে যাবে। তো আপনার এখানে নো করলেও কোনো প্রবলেম নেই, কিংবা ইয়েস করলেও কোনো প্রবলেম নেই, কারণ লক্ষ্মী ভান্ডার থেকে আপনাদের নামটি উঠে গিয়ে এখানে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার কিন্তু অ্যাপ্লাইটি হচ্ছে। তো এখানে ইয়েস করলেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম নেই। তো এটি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে বলি অন্যান্য কোন স্কিম আপনারা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখুন, আপনারা এখানে যুব সাথী সিলেক্ট করতে চাইলে সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে পেতেন না। কিংবা এখানে পিএম কিষাণ যদি আপনারা টাইপ করতে চান, এখানে কিন্তু এই ড্রপ ডাউনে নেই, আপনাদের টাইপ করে লিখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের এটিকে পুরোপুরি কনফিউশন রয়েছে যে আপনারা এখানে ইয়েস করবেন না নো করবেন। দেখুন, আপনাদের এখানে স্পষ্ট কথা জানিয়ে দিচ্ছি, আপনারা যখনই দেখুন এই অপশানটি চেক করুন, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, এখানে জিজ্ঞাসার জন্য রয়েছে, এর পাশে দেখুন কোনো কিন্তু স্টার্ক মার্ক নেই। দেখুন উপরের কোশ্চেনে দেখুন এখানে স্টার্ক মার্ক রয়েছে, অর্থাৎ অবশ্যই এই অপশানটি কিন্তু ফিল আপ করতে হবে। কিন্তু এই অপশানটি দেখুন এখানে কিন্তু কোনো স্টার্ক মার্ক নেই। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে দেখবেন ডিফল্ট অবস্থাতে প্রথমে কিন্তু নো অবস্থাতেই ছিল। তাহলে কি করবেন, আপনারা দেখুন এখানে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এই পেজটি এখানে নেক্সট করে নিচ্ছেন, এখানে কিন্তু দেখুন প্রথম থেকেই কিন্তু নো হয়ে আছে, এবং আপনাদের কিন্তু কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। যেহেতু এখানে কোনো স্টার্ক মার্ক নেই, আপনাদের কিন্তু এটি কোনো ফিল আপ করার প্রয়োজনই নেই। কারণ যদি ফিল আপ করেন তাহলে কিন্তু বিভিন্ন রকম ডাউট হবে। যেহেতু এখানে স্টার্ক মার্ক নেই, তাহলে কিন্তু কোনোরূপ ফিল আপ করার প্রয়োজন নেই। এবারে যদি আপনারা হয়তো অলরেডি ফিল আপ করে দিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই অপশানে আপনারা যা খুশি করুন না কেন, আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ কি, আপনারা যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে থাকেন, এখানে দেখুন উপরেই কিন্তু ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশন দেওয়া রয়েছে। মানে এই অপশানে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা তো টাকা পেয়ে যাবেন। কিংবা ধরুন আপনারা হয়তো বাড়ির অন্য কেউ মেম্বার, সেক্ষেত্রে আপনাদের তো এই অপশান নেই, এবং আপনাদের ততটা ইম্পর্টেন্ট না দিলেও চলবে, কারণ আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন না। তো বেসিক্যালি দুজনের ক্ষেত্রেই, আপনারা যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেন কিংবা আপনারা অন্যান্য মেম্বার, দুজনের ক্ষেত্রেই এই অপশানটি কিন্তু কোনো কিছু চুজ করার প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে স্টার মার্ক নেই। এটাই কিন্তু আপনাদের সব থেকে ভালো কাজ হবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।